প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ঈদুল ফিতরের দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ ছোট ছোট আমলগুলো আমরা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক খুশি হবেন। তিনার সন্তুষ্টি লাভ করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব নেকি আমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এর চাইতে বড় ইবাদত, এর চাইতে বড় আমল আর কি হতে পারে? সেই ব্যক্তি তো বড় সৌভাগ্যবান, বড় ভাগ্যবান হয়ে যাবেন, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, ঈদুল ফিতরের দিনে আমরা যে গুরুত্বপূর্ণ আমলগুলো অবশ্যই করব, করার চেষ্টা রাখব, সেটি হচ্ছে যে সর্বপ্রথম আমরা ভোরবেলায় উঠব এবং স্থানীয় মসজিদে আমরা ফজরের সালাত, ফজরের নামাজ আমরা আদায় করব জামাতের সহিত। প্রিয় দর্শক, ফজরের নামাজ হয়ে গেলে আমরা বাড়ি ফিরে আমরা কি করব? মেসওয়াক সহ আমরা উত্তম রূপে গোসল করব। প্রিয় দর্শক, গোসল হয়ে গেলে আমরা উত্তম রূপে, অর্থাৎ আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো উত্তম জামা কাপড় আমরা পরিধান করব। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম জামা বেশভূষা আপনি পরিধান করবেন। এরপর আপনি খুশবু লাগাবেন, আতর লাগাবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবুকে তিনি ভালোবাসতেন। তিনি সুগন্ধিকে খুবই পছন্দ করতেন। এমনকি তিনি নিজে কথা বলেছেন যে, সুগন্ধি আমার কাছে খুবই প্রিয়। দুর্গন্ধকে তিনি খুবই অপছন্দ করতেন। তো প্রিয় দর্শক, আমরা খুশবু, আতর বাড়িতে থাকলে অবশ্যই আমরা লাগিয়ে নেব। প্রিয় দর্শক, এরপর আমরা কিছু খেয়ে ঈদগাহের ময়দানে যাব ঈদের নামাজ আদায়ের জন্য। আপনি কি খাবেন? সুন্নত হচ্ছে খেজুর খাওয়া। আপনি যখন খেজুর খাবেন, একটি খাবেন, নচেত একের যদি বেশি খান তাহলে ৩টি খাবেন, আর না হয় ৫টি। অর্থাৎ আপনি যাই খাবেন, যতটাই খাবেন, বেজোড় সংখ্যায় খাবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুর খেতেন, তখন এইভাবে বেজোড় সংখ্যায় তিনি খেতেন। তো প্রিয় দর্শক, এটিও হচ্ছে একটি সুন্নত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে আমরা খেজুর খাবো। ১টি, ৩টি অথবা ৫টি। আমরা খেয়ে ঈদগাহের ময়দানে ঈদের নামাজের জন্য রওনা দেব। প্রিয় দর্শক, আপনার যখন খাওয়া হয়ে যাবে, এরপর আপনার ওপরে যদি ফিতরা ওয়াজিব থাকে, তাহলে সেই ফিতরা আপনি অবশ্যই আদায় করে দেবেন, নচেত আপনি গুনাহগার হবেন। আপনার ওপরে ফিতরা দেওয়া অজিব, এর পরেও আপনি আদায় করলেন না, আপনার ঈদগাহের ময়দানে যাওয়ার কোনো হক নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি তাকিদ দিয়েছেন। এই জন্য আমরা ফিতরা আদায় করে দেব। ফিতরা ছাড়াও যত বেশি আপনি দান খয়রাত করতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল হবে, দুনিয়ার জিন্দেগির জন্য, পরকালের জিন্দেগির জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি দ্রুত ঈদগাহের ময়দানে সকলের আগে যাওয়ার চেষ্টা করবেন। এক রাস্তা দিয়ে যাবেন আর ঈদের নামাজ পড়ার পর ভিন্ন রাস্তা দিয়ে আপনি বাড়িতে ফিরবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ঈদগাহের ময়দানে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলে এত খুশি হবেন, এত খুশি হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঈদগাহের ময়দানে গিয়ে আমরা ঈদের নামাজ সঠিক পদ্ধতিতে আমরা ইমামের সহিত আদায় করব। কোনো রকম হট্টগোল, কোনো রকম অনর্থক কাজ, অনর্থক কথা, ঝগড়া, কলহ, বিবাদ কারোর সঙ্গে করব না। সকলের সঙ্গে মিলে মিশে আমরা ২ রাকাত ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করব। শত্রুতা, দুশমনি, হিংসা সবকিছু ভুলে গিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আমরা সেদিন আবদ্ধ হব। আর এইভাবেই আমরা
পুরো জীবনটাই আমরা কাটাবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই কয়েকটি গুরুত্বপূর্ণ আমলগুলো যদি আমরা করি, অবশ্যই আল্লাহ পাক খুশি হবেন এবং ইহকাল পরকালে আপনাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ ছোট ছোট আমলগুলি করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।